ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিশ্বের সবচেয়ে স্বীকৃত সন্ত্রাসী বলে আখ্যা দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মাহমুদ আসিফ। বিশ্বের সন্ত্রাসবাদ ছড়ানোর জন্য ভারতকেও দায়ী করেছেন তিনি বলেছেন, ভারত সন্ত্রাসবাদকে বিশ্বের বিভিন্ন স্থানে নিয়ে গেছে। কানাডার মতো দেশও ভারত সন্ত্রাসী কার্যক্রমে জড়িত বলে মন্তব্য করেছেন তিনি। মঙ্গলবার এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য ডন। সংবাদ মাধ্যমটি বলছে, পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করে বলেছেন, বিশ্বের সবচেয়ে বড় স্বীকৃত সন্ত্রাসী হচ্ছেন নরেন্দ্র মোদী। সোমবার জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ভারত কেবল দেশে নয়, বিদেশেও সন্ত্রাসবাদ ছড়িয়েছে। তারা কানাডায় গিয়েও শিখ সম্প্রদায়ের নেতাদের টার্গেট করেছে। সম্প্রতি ভারত ও পাকিস্তানের মধ্যে কয়েকদিনের সামরিক উত্তেজনার মধ্যে দেওয়া এই সাক্ষাৎকারে খাজা আসিফ দাবি করেছেন, এই সংকটে পাকিস্তান কূটনৈতিক, সামরিক ও মনস্তাত্ত্বিক সব দিক থেকেই সাফল্য পেয়েছে। তিনি বলেছেন, পাকিস্তান সন্ত্রাসবাদের বড় শিকার হলেও ভারত দীর্ঘদিন ধরে পাকিস্তানের ভেতরে অস্থিতিশীলতা সৃষ্টির জন্য নিষিদ্ধ জঙ্গি সংগঠনগুলিকে সহায়তা দিয়ে এসেছে। সম্প্রতি মোদির টেলিভিশনে দেওয়া এক ভাষণের প্রসঙ্গে টেনে খাজা আসিফ বলেছেন, মোদির কথাবার্তারা পরাজয়ের ছাপে স্পষ্ট। তিনি আরও বলেছেন, কাশ্মীরের সন্ত্রাসবাদ নিয়ে আলোচনা এখন খোলা আছে। এই স্বীকারোক্তি মোদির পক্ষ থেকে এসেছে, যা পাকিস্তানের জন্য একটি আশার দিক। আসিফ অভিযোগ করে বলেন, পূর্ব সীমান্তে সরাসরি যুদ্ধ চালানোর পাশাপাশি পশ্চিম সীমান্তে ভারতের মদতপুষ্ট গোষ্ঠী তেহরিক-ই-তালিবান, পাকিস্তান টিটিপি ও বালুস্তান লিবারেশন আর্মি পাকিস্তানের নাশকতা চালিয়ে যাচ্ছে। খাজা আসিফ বলেছেন, গত 10 মে পাকিস্তান যখন পাল্টা সামরিক অভিযান শুরু করে এবং ভারতের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করে, তখন ভারত সংকটের গভীরতা উপলব্ধি করে দ্রুত 5টি দেশের কাছে সহায়তা চেয়েছিল যুদ্ধবিরতির জন্য।